আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে সাবুদানার মজার একটা ডেজার্ট করে দেখাবো। ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু অনেক মজার হয়। ইফতারিতে 1 গ্লাস শরবত যদি খান মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। খুবই মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে সাবুদানা সিদ্ধ করে নেব। এজন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছে। এখন সাবুদানা দিয়ে দিলাম হাফ কাপ। দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। আর 10 মিনিট লাগবে সিদ্ধ হতে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করতে যাবেন না, তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 3 চামচ গুঁড়া দুধ দিলে ঘন হবে, খেতে আরও বেশি টেস্টি হবে। আপনারা চাইলে আরও বেশি লিকুইড দুধ দিয়ে জাল করে ঘন করে নিতে পারেন, তাহলে গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে আমি সাবুদানা সব দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়ে আমি নেড়েচেড়ে নিব। দেখুন এইরকম হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। খুবই মজার কিন্তু এই সাবুদানার ড্রিঙ্কস। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা মজার হয়েছে। হয়ে গেল সাবুদানার শরবত। এইভাবে বানিয়ে দেখবেন, ইফতারিতে খেতে কিন্তু অনেক মজার হয়। ঠান্ডা ঠান্ডা ইফতারিতে এই শরবত যদি 1 গ্লাস খান তাহলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। খুবই টেস্টি। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয়। আমি উপর দিয়ে বরফ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।